গত বছরের আগস্টের শুরুতে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে শেখ হাসিনা পালিয়ে তার পুরনো মিত্রদেশ ভারতে আশ্রয় নেন। তার নাটকীয় এই পট পরিবর্তনের পর একে একে বের হয়ে আসছে তার আমলের স্বৈরাচারী সরকারের গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা চিত্র। বিগত হাসিনা সরকারের আমলে সব অপকর্মের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও ন্যাক্কারজনক ছিল অন্যান্য মানুষের সঙ্গে শিশুদেরও গোপন কারাগারে আটকে রাখা। মঙ্গলবার এমনই এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সেখানে চলত পাশবিক নির্যাতন, এমনকি জিজ্ঞাসাবাদের সময় চাপ সৃষ্টির জন্য শিশুদেরও ব্যবহার করা হতো, যার মধ্যে শিশুকে মায়ের দুধ পান করতে দিতে অস্বীকার করার ঘটনাও রয়েছে। ওই সংবাদ মাধ্যমটির দাবি, বাংলাদেশের গোপন আটক কেন্দ্রে বন্দী শত শত লোকের মধ্যে বেশ কয়েকটি শিশুও ছিল বলে জানিয়েছে বর্তমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের তদন্তকারী একটি কমিশন। অন্তত অর্ধ ডজন শিশু তাদের মায়েদের সাথে মাসের পর মাস এই ব্ল্যাক সাইট জেলের ভেতরে কাটিয়েছে। আটক রাখার সময় জিজ্ঞাসাবাদের জন্য শিশুদের লিভারেজ হিসেবে অর্থাৎ মানসিক চাপ সৃষ্টির মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে তাদের দুধ পান করতে দিতে অস্বীকার করার ঘটনা রয়েছে। আর এই আটক কেন্দ্রটি পরিচালনা করত দেশের আধা সামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গুমের তদন্তকারী ওই কমিশন বলছে, নারীদের তাদের সন্তানসহ নিখোঁজ হয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনার বিশদ বিবরণ তাদের কাছে রয়েছে, যার মধ্যে সর্বশেষ এই ধরনের ঘটনা ঘটে 2023 সালে। এছাড়া কমিশন এই বিষয়ে এক গর্ভবতী নারীর ঘটনাও উল্লেখ করেছে। গর্ভবতী ওই নারীকে তার দুটি ছোট বাচ্চা সহ আটকে রাখা হয়েছিল এবং সেই আটক কেন্দ্রে তাকে মারধরও করা হয়েছিল। এছাড়াও নিরাপত্তা বাহিনীর হাতে অপহৃত প্রায় 200 বাংলাদেশি এখনও নিখোঁজ রয়েছেন। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইতোমধ্যেই হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।